হ্যালো গাইস, আজ হচ্ছে আমার দাদার বিয়ে। তো আমরা বরযাত্রী যাবো বলে রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে প্লিজ তোমরা সবাই কমেন্টে জানিও। তো চলো এখন আমরা বেরোবো। আমরা বাসে উঠেও গেছি এবং বাস ছেড়েও দিয়েছে। সব বরযাত্রীরা যেহেতু আমরা বাসে যাচ্ছি, তো আমরা পৌঁছেও গেছিলাম, সবাই মিলে এখানে দাঁড়িয়েছি। কারণ আমরা একটু আগেই চলে এসেছি, বর পেছনে আসছে। তো বর আসার পর আমরা যখন এন্ট্রি করছিলাম দেখো কত লোক, সবাই কি সুন্দর নাচানাচি করছে। আর টু বি অনেস্ট, আজকের মেকআপটা মানে আমার এতটাই ভালো লেগেছে, এতটাই আমি নিজের প্রতি অবসেসড হয়ে পড়েছি যে আমি খালি ফোন খুলে নিজেরই ফটো নিজেরই ভিডিও করে যাচ্ছি। তো আমি কি কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ডেকোরেশন তো খুব সুন্দর করেছিল, ভীষণ সুন্দর হয়েছিল। তো আমি ভাবলাম একবার করে ডেকোরেশনটার ভিডিও করে নেওয়া যাক। তো আমি ভিডিও করে নিয়েছি। তো এখানে দেখতে দেখতে বিয়েও স্টার্ট হয়ে গেছে, এখানে মালা বদল হচ্ছে। আমি অনেক ক্লিপই নিতে পারিনি যেহেতু অনেক রশ ছিল। আর তোমরা যারা বাঙালি তারা তো জানোই আমাদের বাঙালি বিয়েতে কত রকমের রিচুয়ালস থাকে। তো এখানে একটা রিচুয়ালস হচ্ছে, আমিও সেটা জানতাম না, আমি এখনই জানতে পারলাম। তো অনেক রকমের ক্লিপ আমি নিতে পারিনি যেহেতু আমরা বাইরে নাচানাচি করছিলাম। তো এসে দেখি এখানে সিঁদুর দানও হয়ে গেছে, মানে এত সুন্দর লাগছে দুজনকে দেখতে। তো খুব ভালো লাগছে। তো আমরা অনেক রাত হয়ে গেছিলো, খেতে বসে পড়েছিলাম। প্লিজ তোমরা আমার এক্সপ্রেশনকে ইগনোর করো, আমি মাঝে মাঝে এমন করি। আর এখানে তোমাদের কি কি মেনু দিয়েছে আমি সেটা দেখাই, ভালো করে দেখে নাও। মেনুতে অনেক রকমেরই আইটেম ছিল। এখানে আমরা 4 জন খেতে বসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আইসক্রিম খেয়েছি। আইসক্রিম তেমন কোনো একটা ক্লিপ নিইনি। তোমরা দেখো আস্তে আস্তে কত রাত হয়ে গেছে, আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আমার মেকআপও সব উঠে চলে গেছে। তো এখন আমি ঘুমাবো। তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। তো টাটা।